আজকে আমি রান্না করব সৌদি আরবের জনপ্রিয় খাবার চিকেন খেপসা। অবশ্যই রেসিপিটি ফলো করবেন, আশা করি ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, প্রত্যেকের রান্নার মাঝে কিছু ভিন্ন রকম থাকেই, তো ইনশাল্লাহ এটা রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। আমি একটা পাতিল নিলাম, 4 চামচ তেল দিছি, 1.5 চামচ ঘি দিছি। ঘি না থাকলে তেল দিয়েও করা যাবে। 4 পিস তেজপাতা দিছি, 10 থেকে 11 পিস কালো গোলমরিচ, একটা দারচিনি এবং 2টা লেবু, 6-7 পিস এলাচ। আপনি লং নাই আমার কাছে, 2-3 পিস লং দিতে পারেন। বেশিরভাগ আরাবিয়ানরা এগুলা পাউডার ব্যবহার করে। তো যাই হোক, আমার কাছে পাউডার নাই, যা আছে তাই দিয়ে আমি তৈরি করছি। তারপর 2 পিস পেঁয়াজ কুচি, গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। এর মাঝে চাইলে কিন্তু আপনি একটু অরেঞ্জের চামড়া গ্র্যান্ড করে দিতে পারেন, আর যদি এটা না থাকে কোনো সমস্যা নাই। আমি যেভাবে করছি আপনিও সেভাবে করেন। তারপর আমি একটু ভেজে নিচ্ছি সুন্দরভাবে। দেখেন, আমার রান্নাটা সবসময় আমি একটু ভিন্ন রকমভাবে রান্ধি। আলহামদুলিল্লাহ, আরাবিয়ানরা খেয়েও সবসময় প্রশংসাই করেছে। তো গাজরটা অনেকে পরে দেয়, আমি আগেই দিছি। তো গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দেওয়ার ফলে আমার কালারটা খুব সুন্দর হবে। যাই হোক, গাজরটা দেখেন হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই গাজরের সাথে 2 পিস টমেটো পেস্ট করে রেখেছি চামড়াগুলো ফেলে, এই 2 পিস টমেটো দিয়ে দিলাম। সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে আপনার আদা রসুন একসাথে 1 চামচ দিয়ে হালকা একটু দিয়ে দিলাম। চাউলের পরিমাণ 1.5 কেজি, মুরগি দিয়েছি 1 কেজি। এভাবে সুন্দর করে কষাইয়া তারপর আমি 1 চামচ লবণ দিয়ে দিতেছি। আর চিকেন ম্যাগি কিউবস আমি একটা ব্যবহার করতেছি, এটা অপশনাল, না থাকলে না দিলেও চলবে। আর কালো যে 2টা দেখতেছেন এটা হচ্ছে লেবু, শুকনা লেবু। যদি না থাকে আপনার সমস্যা নাই, তাতেও চলবে। তারপর ঝাল পছন্দ করলে 2টা কাঁচামরিচ, একটু কালো গোলমরিচের গুঁড়া আপনার 1/2 টি স্পুন, তারপর 1/2 টি স্পুনের চেয়েও কম সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর সুন্দরভাবে একটু কষাই নেবেন। এরপর এখানে আমি অ্যাড করব 1 চামচ টমেটো পেস্ট। সুন্দরভাবে আরেকটু কষাই নিতেছি। দেখেন অনেক সুন্দর কিন্তু একটা অলরেডি কালার চলে আসছে। আর গ্যারান্টা তো আপনি রান্না করে খাইলেই বুঝতে পারবেন। তো 2টা মুরগি মাঝামাঝি করে কাইটা নিছি, 500 গ্রাম 500 গ্রাম করে আছে। 2টা মুরগি সহকারে কাইটে আমি এভাবে কষাই নিতেছি। আমি আবারও বলি, আরাবিয়ানরা সবসময় দারচিনির পাউডারটা ব্যবহার করে। খেপসাতে দারচিনি ভেরি ইম্পর্টেন্ট, কারণ দারচিনিটার কিন্তু ফ্লেভারটা খেপসাতে সবচেয়ে বেশি আসে। তো যাই হোক, দারচিনি এবং এলাচের পাউডার এগুলো আরাবিয়ানরা করে থাকে। এবার আমি এখানে প্রায় 2 কেজির উপরে পানি দিছি, গরম পানি। আর একটু পানি অ্যাড করব। 2 কেজির উপরে গরম পানি দেওয়ার ফলে আমি এখানে 1 কেজি পানি লাগবে আমার মুরগিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আনুমানিক 20 মিনিটের মতন আমি মুরগিটা সিদ্ধ করছি। সিদ্ধ করার পর দেখেন আমার পানি প্রায় 1.5 কেজির কাছাকাছি চলে আসছে। আর আমার মুরগিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি কাঁটা চামচ দিয়ে দেখতেছি। তো যাই হোক, মুরগি সিদ্ধ হয়ে গেছে। এবার আমাকে মুরগিটা উঠাই নিতে হবে। আমি মুরগিটা উঠাই নিতেছি। আর এর মাঝে একটা কথা বলি, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এখানে আমার প্রায় 1.5 কেজির কাছাকাছি পানি আছে। আমি এবার চাউলটাকে ঢেলে দিলাম। চাউলটা আমি 40 মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছি। আপনি চাইলে কুসুম গরম পানিতেও ভিজিয়ে রাখতে পারেন, তারপর ছেঁকে রাখবেন। তো যাই হোক, এবার দেখেন চুলার আঁচটা একবারে কমাইয়া আমি সুন্দর কইরা সমান কইরা এবার চুলাটারে বন্ধ করে দেবো, মানে পাতিলটা বন্ধ করে দেবো। আর চুলাটা একদম স্লো আকারে চলবে। তো এইভাবে প্রায় 10 মিনিট জ্বালানোর পর আমি একটু হালকা কিশমিশ বাদাম দিয়ে দিছি। তো আপনি কিন্তু কিশমিশ বাদামটা খেপসা হওয়ার পরেও দিতে পারেন, এটা আপনার কাছে, ঠিক আছে। আপনি অনেক সময় গার্নিশ করার সময় কিশমিশ বাদাম অ্যালমন্ড এগুলো দিতে পারেন। ফ্রাই অনিয়ন মানে পেঁয়াজ ভাজা এগুলো দিয়েও কিন্তু আপনি পরিবেশন করতে পারেন, দেখতেও সুন্দর লাগবে। তা আমি নর্মাল করার চেষ্টা করছি যাতে অল্প খরচের ভিতর হয়ে যায়। তারপর 2টা মুরগির মাঝে দেখেন আমি হালকা ঘি ব্রাশ করে দিলাম হাত দিয়ে, একটু মরিচের পাউডার আর একটু কালা গোলমরিচের পাউডার এভাবে ব্রাশ করে দিছি। তো দোনো সাইডে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা গ্রান আসে। আপনি চাইলে একটু হালকা লেবু দিয়ে দিতে পারেন চিপ দিয়ে, ঠিক আছে। তো আমিও অবশ্যই দিছি, এটা আপনার কাছে অপশনাল। আপনি যদি পছন্দ করেন যে না লেবুর ফ্লেভার আসবে তাহলে একটু দিয়ে দিলেন।
তারপর দেখেন আমি একটা প্যান নিছি, প্যানের মাঝে হালকা তেল দিছি, তেল তো একদম সীমিত। এবার আপনি যদি মনে করেন না আমি একবারে কড়া ভাজা খামু, তাহলে সেটা আপনার বিষয়, কিন্তু অল্প তেলই যথেষ্ট, যেহেতু মুরগি অলরেডি রান্না হয়ে গেছে। আর এদিকে আমি 10 মিনিট পর আবার চাউলটা একটা লাড়াদা দিলাম। ঠিক আছে, আমার চুলাটা অবশ্যই চুলা আছে। এবার ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট এভাবে রেখে দেবো চুলাটাকে। আর এদিকে আমার মুরগিটা দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে উপরে দিয়ে। তো আমি দোনো সাইড এভাবে সিদ্ধ করে নিতেছি। সিদ্ধ বলতে মানে আমি একটু গ্রিল করে নিতেছি। আর ওইদিকে আমার খ্যাপসা কিন্তু হইতেছে, খ্যাপসা হইতেছে। তো খ্যাপসাটাকে আমার একবারে স্লো করে রাখতে হবে। এই জোরে আগুন বা মিডিয়াম আগুনও চলবে না, একদম স্লো। আগুনের কোয়ালিটি একদম স্লো থাকবে, অল্প তাপমাত্রায় আস্তে আস্তে খ্যাপসাটা হবে। প্রায় আরও 20 মিনিট আমি এভাবে খ্যাপসাটা রাখছি। দেখেন কত সুন্দর একটা খ্যাপসা হয়েছে, একটা খ্যাপসার লগে একটা লাগে নাই। আর প্রিয় বন্ধুরা, আমি খ্যাপসার স্বাদের কথা কি বলবো, আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে। আপনি রান্না করে খেয়ে তারপর বলবেন, ঠিক আছে? বলে কারণ ভাই খ্যাপসাটা খারাপ হয়েছে। হ্যাঁ, আপনার রান্না একটু ভিন্ন রকম হতে পারে, আপনার রান্নার প্রতি আমার সম্মান আছে, কিন্তু আপনি এইভাবে খ্যাপসাটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি অবশ্যই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু জরুরি করবেন। কি বলেন, করবেন তো? সম্পূর্ণ ভিডিওটি কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।